হ্যালো ভিউয়ার্স, আজকে শিখব গ্রাফিক্স ডিজাইন, তাও আবার মোবাইলের মাধ্যমে। একটিমাত্র মোবাইলের মাধ্যমে একটিমাত্র অ্যাপ দিয়ে অনেক ধরনের গ্রাফিক্স ডিজাইনের কাজ আমরা শিখে নিব এবং হাতে কলমে শিখে নিব। সেজন্য আমার প্রয়োজন হবে শুধুমাত্র একটি অ্যাপের, যে অ্যাপটি আমরা প্লে স্টোর থেকে পেয়ে যাব। তাহলে প্লে স্টোর থেকে অ্যাপটি পাওয়ার জন্য আমাদেরকে চলে যেতে হবে প্লে স্টোরে এবং সেই অ্যাপটি ডাউনলোড করে নিতে হবে। তাহলে আমরা যে অ্যাপটির মাধ্যমে গ্রাফিক্স ডিজাইনের কাজ সম্পূর্ণ করব সেই অ্যাপটির নাম আমি ভিডিওর শেষে বলে দিব। তাহলে চলুন গ্রাফিক্স ডিজাইন আমরা হাতে কলমে শিখে নেই। আমরা এই অ্যাপটি থেকে 50,000-এরও বেশি টেমপ্লেট ডিজাইন তৈরি করতে পারবো। সেই টেমপ্লেট ডিজাইনগুলোর মধ্যে রয়েছে পোস্টার, আমরা পোস্টার ডিজাইন করতে পারবো, ফেসবুক কভার ডিজাইন করতে পারবো, ইনস্টাগ্রাম পোস্ট ডিজাইন করতে পারবো, ইউটিউব থাম্বনেইল, ব্যানার, ফোন ওয়ালপেপার, ইউটিউব চ্যানেল আর্ট, প্রেজেন্টেশন, ইউর স্টোরিজ, ফেসবুক পোস্ট, কার্ডস, ফটো, সোশ্যাল মিডিয়া, রিজুম, লগোস, প্লেয়ার সার্টিফিকেটস, এরকম 50,000-এরও বেশি পোস্ট আমরা এখান থেকে ডিজাইন করে নিতে পারবো। তো এই পোস্টগুলো ডিজাইন করার জন্য আমাদের এই পোস্টগুলো বিভিন্নভাবে এডিট করে ছবি জায়গায় ছবি বসিয়ে কাজ করে নিতে হবে। তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে এই পোস্টগুলোতে কাজ করবেন, অর্থাৎ এই পোস্টগুলো ডিজাইন করবেন। তাহলে আমাদের সবারই তো ফেসবুক আইডি রয়েছে, তাই না? ফেসবুক আইডি ডিজাইন করে আমি এখন দেখিয়ে দিচ্ছি। এরকম করে আপনারা এখান থেকে যে কোনো ডিজাইন, যার যা মনে চায় যে কোনো ডিজাইনে আপনি করে নিতে পারবেন। তাহলে চলে যাই একটা ডিজাইন দেখানোর জন্য ফেসবুক পোস্টে। এখানে অনেক ধরনের ফেসবুক পোস্টের ডিজাইন রয়েছে। যেমন এখানে রয়েছে এখানে একটা পোস্টার রয়েছে, ঈদ মোবারক টু ইউ। আমি এই পোস্টারটিতেই চলে গেলাম। এটাকে আমি বিভিন্নভাবে ডিজাইন করে আপনাদেরকে দেখাবো। এই ডিজাইনটার মতো করে আপনি এখান থেকে 50,000-এরও বেশি ডিজাইন আপনি ডিজাইন করে নিতে পারবেন। আপনার মনের ইচ্ছে মতো ডিজাইন করে তারপরে বিভিন্ন মাধ্যমে সেভ করতে পারবেন, যেরকম ফেসবুক, টুইটার, হোয়াটসঅ্যাপ। আপনি যেখানে খুশি সেখানেই শেয়ার করে পোস্ট করে দিতে পারবেন। তাহলে চলুন এই ডিজাইনটি করে নেই। এই ডিজাইনটিতে আসার পর আমাকে এখানে এটা এডিট করার সুযোগ দিবে। তাহলে আমি এই লেখাগুলো পরিবর্তন করে দিতে পারবো। এখানে আছে টু আওয়ার লাভড ওয়ান্স, এটা থাক। ঈদ মোবারক টু ইউ, আমি এই লেখাটাকে পরিবর্তন করে যদি আমার কোনো বন্ধুকে বার্থডে উইশ করতে চাই তাহলে লিখে দেই যে হ্যাপি হ্যাপি বার্থডে ডিয়ার ফ্রেন্ড, আয়ন। এখানে আমি লিখে দিলাম, তারপরে ওকে করে দিব।
তারপর আমি এই প্লাস বাটনে ক্লিক করব। প্লাস বাটনে ক্লিক করে এই ডিজাইনটাকে আরও একটু সুন্দর করব বিভিন্ন শেপের মাধ্যমে, এলিমেন্টের মাধ্যমে। আমি এখান থেকে বিভিন্ন শেপ নিয়ে নিতে পারি, যেরকম এখানে একটি ফুলের তোড়ার মতো গ্রাফিক্স ডিজাইন দেখা যাচ্ছে, এটি নিয়ে নিলাম। এটি নেওয়ার পর নির্দিষ্ট একটা জায়গা বসিয়ে দিলাম। এটাকে আমি ছোট বড় করে নিতে পারবো, ইচ্ছা মতো ছোট বড় করে নিতে পারবো। আমি এই কর্নারে এটা রেখে দিলাম। তারপরে ইচ্ছা করলে আমি আরও ডিজাইন নিতে পারবো। একটা ডিজাইন আমি নিয়ে নেই। আমি এই স্টারটা নিয়ে নিলাম এবং এটাকেও আমি এদিকে এক কোণায় বসিয়ে দিলাম, একটু ছোট করে নিয়ে নিলাম। হ্যাঁ, এখানে বসিয়ে দিলাম। তারপর আমি এই লেখাটাকে যদি বিভিন্ন ফন্টে দিতে চাই, তাহলে আমি এখান থেকে ফন্ট সাইজ বাছাই করে নিব, অর্থাৎ ছোট বড় করে নিব। এটাকে আমি একটু উপরে তুলে দিব, উপরে তুলে দিলাম। হ্যাঁ, উপরে তুলে দিলাম। তারপর যদি আমি এটা কালার করতে চাই, তাহলে আমি কালার টিপ দিব। তারপর আমি এটাকে পছন্দ মতো কালার করে নিব। আমি এখান থেকে এই কালার করলে তো দেখা যাচ্ছে না, কোন কালারটা ভালো দেখায় সেটা বাছাই করে নিব। এই কালারটাই একটু ভালো দেখাচ্ছে, বেটার, তাহলে এই কালারটাই করে নিব। ওকে, এই কালারটা করে নিলাম। তারপরে আমি এখানে বিভিন্ন ধরনের ইফেক্ট রয়েছে, আমি সেই ইফেক্টগুলো ব্যবহার করতে পারবো। যে রকমের এখানে এই ইফেক্টটা রয়েছে, ওকে, আমি এই ইফেক্টটা ব্যবহার করতে পারবো, অর্থাৎ লেখার ডিজাইন। আমি এই ডিজাইনটা ওকে করে দিলাম। তারপর এখান থেকে হ্যাঁ, এখন আমার পোস্টটা দেখুন, এই পোস্টটা আগের চাইতে অনেক বেটার লাগছে। আপনি ইচ্ছা করলে আপনার ইচ্ছা মতো আরও অনেক ধরনের ডিজাইন করে নিতে পারবেন এখান থেকে। তারপর আমাকে যা করতে হবে সেটি হলো, আমি এই কর্নারে সেভ বাটনে ক্লিক করব। সেভ বাটনে ক্লিক করব। এখানে আমি দেখিয়ে দিচ্ছি আপনারা কোথায় ক্লিক করবেন। এই যে এখানে এই বাটনটিতে ক্লিক করে দিবেন, তাহলে আপনার এই ইমেজটি সেভ হয়ে যাবে। আমি এখান থেকে সেভ করে দিচ্ছি। এই যে আমার এই ইমেজটি সেভ হয়ে যাবে। এই সেভ বাটনে আমাকে ক্লিক করতে হবে। আমি সেভ বাটনে ক্লিক করলাম। দেখুন, ইমেজটি সেভ হওয়ার জন্য প্রস্তুত হচ্ছে। কয়েক সেকেন্ডের মধ্যে আমার ইমেজটি সেভ হয়ে গেল। এখন আমি এটাকে যেখানে ইচ্ছে, আমি যে কোনো মাধ্যমে ইচ্ছে এখানে শেয়ার করে পোস্ট করে দিতে পারি। এভাবেই আমরা এই পোস্টটি শেয়ার করে দিব। তারপর আমি এই অ্যাপটি আপনারা প্লে স্টোর থেকে কিভাবে ডাউনলোড করবেন সেটাও দেখিয়ে দিচ্ছি। সেটা করার জন্য আপনাকে চলে আসতে হবে গুগল প্লে স্টোরে এবং এখানে সার্চ বাটনে লিখবেন CANVA, ক্যানভা লিখে দিবেন। তো ক্যানভা লেখার পর সার্চ করবেন। সার্চ করার পর এই অ্যাপটি চলে আসবে। আমার এখানে ক্যানভা অ্যাপটি আগে থেকেই ডাউনলোড করা ছিল, সেই জন্য এখানে আপডেট দেখাচ্ছে। তো আপনি ক্যানভা অ্যাপটি এখান থেকে ডাউনলোড করে দেবেন। তাহলে এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে আর বিন্দুমাত্র উপকৃত হয়ে থাকেন, তাহলে অবশ্যই আপনি এই ভিডিওটিতে
লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।